একজন ছেলে কোরআন মুখস্থ করেছিল। হঠাৎ একদিন ছেলেটি মারা যায়। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসত। সবাই সম্মান ও ভালোবাসার সাথে জানাজায় অংশ নেয়। দাফনের জন্য প্রথম কবর খনন করা হয়। কবর খোলা হলে ভেতরে মোটা কালো সাপ কুণ্ডুলি পাকিয়ে বসে থাকতে দেখা যায়। লাঠি দিয়ে সাপ তাড়ানোর চেষ্টা করা হয়, কিন্তু সাপগুলো একটুও সরে না। ভয়ে প্রথম কবরটি বন্ধ করে দেওয়া হয়। পরে অন্য জায়গায় দ্বিতীয় কবর খনন করা হয়। সেখানে গিয়েও দেখা যায় সাপগুলো আগেই কবরের ভেতরে বসে আছে। মনে হচ্ছিল সাপগুলো যেন কারো জন্য অপেক্ষা করছে। তখন ইমাম সাহেব ছেলেটির পরিবারকে প্রশ্ন করেন, ছেলেটি কি ছিল? সে কি কোনো বড় ভুল করেছিল? এই প্রশ্ন শুনে ছেলেটির বাবা অঝরে কাঁদতে শুরু করেন। বাবা বলেন, তার ছেলে একসময় কোরআনের হাফেজ ছিল, কিন্তু পরে কোরআন ভুলে গিয়েছিল। সে নামাজ পড়ত না, রোজা রাখত না, বছরের পর বছর কোরআন স্পর্শও করেনি। মানুষ তাকে হাফেজ বলত, কিন্তু বাস্তবটা কেউ জানত না। এরপর ইমাম সাহেব তৃতীয় জায়গায় খননের নির্দেশ দেন। তৃতীয় কবর খোলা হলে সেখানে একটি বিশাল কালো সাপ বসে থাকতে দেখা যায়। ইমাম সাহেব বলেন, এখানেই দাফন করতে। মৃতদেহ কবরে রাখার সাথে সাথেই সাপটি উঠে এসে দেহের ওপর আক্রমণ করে। লোকেরা ভয়ে কবরটি শক্ত করে বন্ধ করে দেয়। সবাই দ্রুত নিজের নিজের বাড়িতে ফিরে যায়। সেই রাতে ইমাম সাহেব গ্রামবাসীদের উপদেশ দেন, যে ব্যক্তি কোরআন থেকে দূরে সরে যায়, নামাজ ছেড়ে দেয়, দিন ভুলে যায়, তার পরিণাম ভয়াবহ হতে পারে। এমন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।